হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিটকয়েনের যে গত ১ মাসের পারফরম্যান্স এবং ইথেরিয়ামের এই মাসের পারফরম্যান্স এবং এক্সআরপি কি আসলেই অল টাইম হাই হিট করে $5 যাবে এবং আদার যে কয়েনগুলো আছে এবং একটা এআই কয়েন নিয়ে আলোচনা করব, যে এআই কয়েনটা সামনের দিকে 10x একটা রিটার্ন দেওয়ার পসিবিলিটি আছে। তো প্রথম অবস্থায় যদি বিটকয়েন দেখি, বিটকয়েন কিন্তু গত 7 দিনে অলমোস্ট 2.76% ডাম্প করছে এবং এটা স্বাভাবিক ব্যাপার। মার্কেট কারেকশন নিচ্ছে, বিটকয়েনের মার্কেট কারেকশন নিবে। যদি বিটকয়েনের আমরা Q4 চার্টটা দেখি, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিটকয়েন এই মুহূর্তে 51%, অলমোস্ট 52% কিন্তু রিটার্ন দিয়ে ফেলছে। এখন আর একটা মাস বাকি আছে Q4 সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তোবা এখান থেকে 60%, 60% পর্যন্ত আমরা একটা অ্যাভারেজে রিটার্ন দেখতে পারবো। দেন আবার 2025 সালের Q1 শুরু হবে। তো সেক্ষেত্রে মার্কেট কারেকশন নেওয়ার একটা স্বাভাবিক, এটা মার্কেট কারেকশন নিবেই। সো দেন তারপরে যে কয়েনটা আসি, সেই কয়েনটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামের ক্ষেত্রে গতকালকে যেটা বলছিলাম যে হ্যাঁ, ইথেরিয়াম তার যে একটা আহ, যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে এবং রেজিস্ট্যান্স ক্রস করে ইথেরিয়াম দুর্দান্ত পারফরমেন্স করতেছে, যেটা আমাদের অলস কয়েনের জন্য ভালো এবং খুব তাড়াতাড়ি যে অল টাইম হাই ক্রিয়েট করতেছে বা যে তার পুরাতন যে অল টাইম হাই আছে সেটা হিট করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 3623 বা $3600 পর্যন্ত আছে। সো অল টাইম হাই যেটা পুরাতন আছে সেটা টাচ করতে বেশি আর সময় লাগার কথা না। এখন দেখুন, এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিটকয়েনের সাথে সাথে কারেকশন কিন্তু কয়েকটা কয়েন আছে, সেক্ষেত্রে আমরা সোলানাকেও দেখতেছি কারেকশন নিচ্ছে, বিএনবি কারেকশন নিচ্ছে, ডস কিছুটা কারেকশন নিচ্ছে এবং আদার্স যে কয়েনগুলো আছে যেগুলো মোটামুটি 100% বা 50%, 25% বা 70% অলরেডি পাম্প করছে, সেই কয়েনগুলো কিন্তু হালকা হালকা করে কারেকশন নিচ্ছে। বাট এক্সআরপির ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্সআরপি এর আগে অনেকবার কথা বলছিলাম এক্সআরপি নিয়ে, যে এক্সআরপি আসলে কতটুকু কি করতে পারবে না পারবে। এবং প্রথম অবস্থা মেনলি আমাদের টার্গেট ছিল এক্সআরপি $1 হিট করে এবং দেন এটা পরবর্তীতে আমি বলি যে হ্যাঁ, এক্সআরপি এই মুহূর্তে কিন্তু তার অল টাইম হাই টাচ করতে যাচ্ছে, যেটা আগের অল টাইম হাই ছিল এবং সেই দিকেই আমরা লক্ষ্য করতেছি, তার অল টাইম হাই টাচ করার দিকে 3.84। এবং সবচেয়ে যেটা বড় বিষয়, এই মুহূর্তে এক্সআরপি কি আসলেই আদতেই $5 হিট করতে পারবে, এটা নিয়ে টুইটারেও কয়েকটা আমি লেখা দেখলাম যে হ্যাঁ, টুইটারে বলতেছে যে এক্সআরপি আসলে খুব তাড়াতাড়ি হয়তো বা $5 হিট করবে বা আরো বেশি হিট করবে। সো আমরা $5 বেসটাকেই আগে ধরি, অথবা আমরা 3.84, অলমোস্ট $4 বেসটাকেই যদি ধরি, হ্যাঁ এটা আসলে হিট করার পসিবিলিটি আছে এবং খুব তাড়াতাড়ি এটা হিট করবে। এবং এটার কিছু যথেষ্ট কারণ আছে, তার মধ্যে শুধুমাত্র আমরা চার্টের দিকে যাই। চার্টে এখানে যদি দেখতে পাই, এখানে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে একটা ওই যে 60 সেন্ট বা 50 সেন্ট এই জায়গাটাতে একটা বড় রেজিস্ট্যান্স ছিল এক্সআরপির। দেন রেজিস্ট্যান্স ক্রস করার পর এই মার্কেটে এখানে 1.21 যে ডলার ছিল, সেই জায়গাটাতে একটু সাইডওয়েজ মার্কেট ছিল, দেন আবার উপরের দিকে মার্কেট গেছে এবং এই জায়গায় মার্কেটে কিছুটা সাইডওয়েজ গেছে 1.55 ইউএস ডলার এবং কারেকশন নিয়েছিল $1.34। এই জায়গাটাতে মার্কেট কিছুটা সাইডওয়েজ নিয়েছিল এবং দেন আবার ওইখান থেকে আবার উপরের দিকে মার্কেট চলে গেছে এবং এমনভাবে মার্কেট মানে স্কাই রকেটের মতো মার্কেট উপরের দিকে চলে গেছে $2.5 পর্যন্ত। হ্যাঁ, এইখানে হয়তোবা মার্কেট কিছুটা কারেকশন নিবে। কারেকশন নিলে কতটুকু কারেকশন নিতে পারে, এখানে মার্কেট হয়তোবা $2.28 বা 2.3, মানে $2 উপরের দিকে কারেকশন নিবে, দেন আবার উপরের দিকে বুলিশ একটা সিগন্যাল বা বুলিশ একটা সিগনেচার আবার কিন্তু তৈরি করবে এক্সআরপি। এখন এক্সআরপি নিয়ে অনেক নিউজ আছে যে হ্যাঁ, এটা তার $5 হিট করার একটা পসিবিলিটি আছে এবং এখানে সবচেয়ে যেটা বড় নিউজ আমার কাছে এই মুহূর্তে আছে টাইম ট্যাবলয়েডের, যে এক্সপার্ট সেজ বাইং এক্সআরপি নাও ইজ লাইক বাইং বিটকয়েন বিলো 100। মানে এক্সআরপি বাইং, এই মুহূর্তে যারা বাইং করবে বা বাইং করতেছে তাদের এরকম একটা, মানে এটা কেমন হলো যে বিটকয়েন যে $100 নিচে যখন ছিল এরকম বাইং করার মতো। মানে দেন এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এক্সপার্টরা যেহেতু বলতেছে যে এক্সআরপি বিটকয়েনের সাথে তুলনা করতেছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এক্সআরপি সামনের দিকে খুব ভালো একটা মুভমেন্ট, খুব একটা ভালো যে বুলিশ সেগমেন্ট কিন্তু তৈরি করতেছে।
সো লাইটকয়েনের ক্ষেত্রে আমি গতকালকেও একটা টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম যে লাইটকয়েন আসলে কোথায় যেতে পারে বা কি করবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি লাইটকয়েন তার মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু ক্রস করছে এবং সেখান থেকে উপরের দিকে উপরে উঠার চেষ্টা করতেছে। তার কিছু কিছু অনেকগুলো রেজিস্ট্যান্স জোন আছে, এইগুলোর রেজিস্ট্যান্স জোন যদি কাভারেজ দিতে পারে বা এগুলো ক্রস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাইটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লাইটকয়েন হ্যাঁ এখান থেকে খুব ভালো একটা উপরের দিকে মুভমেন্ট একটা তৈরি করতেছে। ঠিক আছে। সো এবার আসি একটা কয়েন নিয়ে। কয়েনটা নিয়ে আমার আসলে আলোচনা করা উচিত, কারণ এই কয়েনে আমি তো কয়েকবারই বলছিলাম যে যেহেতু এই মুহূর্তে মার্কেট উপরের দিকে স্কাই রকেট, এবং আমরা ধারণা করতে পারতেছি না কোন কয়েনে ইনভেস্ট করব, কোন কয়েনটাতে ইনভেস্ট করলে ভালো হবে। সেক্ষেত্রে আমি একটা কয়েনের কথা বলবো যে কয়েনটা সামনের দিকে 10x রিটার্ন দেওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি, অথবা 5x রিটার্ন দিবেই, এটা স্বাভাবিক। সেই কয়েনটা হচ্ছে ফালা নেটওয়ার্ক, এবং ফালাল নেটওয়ার্ক এই মুহূর্তে কিন্তু 16 সেন্টে মাত্র ট্রেড করতেছে, এবং গত 24 ঘন্টায় যদি দেখি এটা 4.40% ডাম। মানে মার্কেট একটু কারেকশন নিচ্ছে। এটা যদি ওভারঅল আমি দেখি অল টাইম হাই 4 বছর আগে $1.41 ইউএস ডলারে ট্রেড করছিল 2021 সালে। সো এখান থেকে কিন্তু মার্কেট অলমোস্ট 90% ডাম্প আছে। তো ফালা নেটওয়ার্ক কি, এটা কাজ কিভাবে করে? ফালা নেটওয়ার্কের যদি আমরা ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ফালা নেটওয়ার্ক ইস তার যে স্ট্র্যাটেজি কি, তাদের সাথে কে কে যুক্ত আছে বা কিভাবে, যেমন এখানে ফাইল কয়েন আছে বা তারপর আপনার বিএনবি আছে। হ্যাঁ, আচ্ছা আমি এই জায়গায় যাচ্ছি, সাথে সাথে কিছু এক্সচেঞ্জ যুক্ত আছে, যেমন মেটামাক্সের মতো এক্সচেঞ্জ আছে, এবং কানেক্ট এআই এজেন্ট উইথ ব্লকচেন ইনস্ট্যান্টলি। সো এটা কি কি ব্লকচেনের সাথে কানেক্ট আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিএনবির মতো ব্লকচেন আছে, আরবিট্রামের মতো ব্লকচেন আছে, ম্যাটিকের মতো ব্লকচেন আছে, ইথিরিয়াম এবং পলকাডট। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে ফালা নেটওয়ার্কের কয়েনটা এটা আসলে কি পরিমাণ ভ্যালুয়েবল বা কি পরিমাণ তার ফান্ডামেন্টালিস্ট একটা কয়েন, এবং সামনের দিকে খুব একটা ভালো মুভমেন্টের কাজ করতেছে। এখানে ফালা নেটওয়ার্কের যে ইকোসিস্টেমগুলো দিছে, আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো একটা ইকোসিস্টেম, কি কি কয়েন বা কি কি কোম্পানি যুক্ত আছে, সেই সেই বিষয়গুলো কিন্তু এই জায়গায় তুলে ধরছে। সো ফালা নেটওয়ার্ক যদি দেখি এই জায়গায় ফালা নেটওয়ার্ক কোথায় আছে, সেই জায়গায় আমরা যদি যাই এই মুহূর্তে কিন্তু এর মধ্যে আপনি যদি দেখেন যে মার্কেট যে এই জায়গায় পাম্প করছে আবার নিচের দিকে আসে। এমন না যে শুধুমাত্র নিচের দিকেই মার্কেট চলে আসছে। 50-51 সেন্ট পর্যন্ত গেছিল, আবার মার্কেট নিচের দিকে আসছিল, দেন আবার এখান থেকে মার্কেটে 39 সেন্ট পর্যন্ত গেছিল, এখন 16 সেন্টে আছে। সো 16 সেন্টে এখন যেহেতু মার্কেট আছে, সো আমার মনে হয় যে এই মুহূর্তে মার্কেটে যদি এই জায়গায় ইনভেস্ট করা যায় ফালা কয়েনে, সো আই হোপ যে এখান থেকে ভালো একটা রিটার্ন পসিবিলিটি আছে। আমি তো 10x ধরছি, মানে 10x অলরেডি মানে $1 উপরের দিকে যাইতে হবে এখানে 10x রিটার্ন দেওয়ার জন্য। সো আমার মনে হয় যে হ্যাঁ এখান থেকে ভালো একটা পসিবিলিটি আছে। এবং সর্বশেষ মার্কেটের পরিস্থিতি পরিবেশ যে বোঝা যাচ্ছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং যেই বিষয়টা আমি বারবার বলছিলাম যে হ্যাঁ আপনাদের যদি প্রফিট হয়ে যায় কোনো কয়েনে বা কোনো টোকেনে, সেক্ষেত্রে প্রফিট কিন্তু আমি টেকিং করতে বলি, হয়তোবা পুরোপুরি প্রফিট টেকিং না করে হয়তোবা 5% বা 15% এভাবে প্রফিট আস্তে আস্তে টেকিং করতে কিন্তু বলি, কারণ মার্কেট থেকে এক্সিট আপনি একসাথে নিতে পারবেন না, এটা পসিবল না। আবার যে বলবে যে আপনাকে রাইট টাইমে এক্সিট নিয়ে দিবে, সে আসলে এটা ভাওতাবাদী কথাবার্তা। রাইট টাইমে কখনো এক্সিট নেওয়াও যায় না, আবার কখনো এন্ট্রি করাও যায় না। সো নিজের এক্সিট প্ল্যান নিজেকেই করতে হবে যে কিভাবে কিভাবে যাতে আপনার যে মূলধন আছে সেই মূলধনটা আপনি বের করে নিতে পারেন, বা আপনি সেফ একটা জোনে খেলতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন